সবাইকে সম্পত্তির হিসাব দিতে হবে এবং আমি নিজে দেব। আজকে 16 মাস শুরু হলো, কই দিয়েছে কেউ? তো আপনি জাতির সাথে প্রতারণা করেছেন। দুর্নীতি কারা করে? আমি তো দুর্নীতি করতে পারি না, বিকজ আমাদের ক্ষমতা নাই। দুর্নীতি করে ক্ষমতাবানরা, মানে আমলারা, তারা এগুলোর মধ্যে থাকে। তো তখন আমরা দাবি তুললাম যে আপনারা অ্যাসেট ডিক্লেয়ার করেন, যারা ক্ষমতায় আসবে তারা সঙ্গে সঙ্গে তাদের সম্পত্তি কী আছে এটা পাবলিককে জানাবে। তো সেটা ইউনূস সাহেব রাজি হইলেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 13ই আগস্ট 2024 প্রথম বেতার ভাষণ, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমি এবং আমার উপদেষ্টা যারা আছে, সরকারের উচ্চপদস্থ যারা আছে, সরকারের যারা সবাইকে এইটা সম্পত্তির হিসাব দিতে হবে এবং আমি নিজে দেব। আজকে 16 মাস শুরু হলো, কই দিয়েছে কেউ? এখন এটা নিয়ে কেন দেয় নেই এটার কোনো জবাব নাই। তো আপনি জাতির সাথে প্রতারণা করেছেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আপনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আপনি মানে জাতির কাছে প্রমিস করেছেন যে এটা আমি করব, আর কেউ করে নাই, আর অন্য কেউ দেয় নাই, কোনো আমলাও দেয় নাই। এটা কেন দেয় নাই? তারা যখন করতে যাবে বা তারা তো সবাই মোটামুটি, যেহেতু 2 নাম্বারই কাজকাম করছে সবাই, এবং আমরা জানি যে আমলারা কী পরিমাণ মানে দুর্নীতিগ্রস্ত লোক আর কি এরা। তো এখন এদের বিদেশে বাড়ি গাড়ি আছে, এটা আছে সে, এই জন্য বলেছিলাম যে আমরা আমলাদেরকে আগে ধরেন এবং সরকারে যারা মন্ত্রী বা উপদেষ্টা আছে তারা ধরেন, তাহলে যাতে করে এটাতে দুটো কাজ হবে। একটা হলো অন্য যারা আসবে তারা ভয় পাবে দুর্নীতি করতে, আর ভবিষ্যতে যারা আসবে তাদের একটা অব্লিগেশন থাকবে যে আমাদেরকে তো এটা জানাইতে হবে। ফলে আমরা রয়ে সয়ে এগুলো করব, মানুষ জানতে পারবে যে আমাদের কি আছে না। আপনি সেটা করলেন না। উনি না করার ফলে আমরা যারা ছিল তারা কেউ দিল না হিসাব। তা ওনার তো কোনো মোরাল রাইট নেই এটা নিয়ে বলার, বিকজ তারা বলবে স্যার আপনি তো দেন নেই। বন্দরের ব্যাপারটায় ফিরে আসি, যেটা বলছিলাম, আপনি যদি দুর্নীতিকে মানে অ্যাড্রেস করতে পারেন, রিয়েল দুর্নীতি যে কোথায় কোথায় হচ্ছে সে, এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করে যদি তাদের আইনের আওতায় আনতে পারতেন, তাদের শাস্তি দিতেন, তাহলে ওই পোর্টেরও কোনো দুর্নীতি আর থাকতো না। তখন সবাই জানতো যে আমাকে তো হিসাব দিতে হবে। তো এই জিনিসগুলা আপনি ইচ্ছা করলে উনি করতে পারেন, কিন্তু উনি একটা জায়গায়, একটা বাংলাদেশ এত বড় একটা দেশ, এত সমস্যা, আপনি হঠাৎ করে একটা পোর্ট নিয়ে আপনি এত আপনার মাথা ব্যথা হলো কেন?